কুমিরের দেখা পেয়েছেন? হ্যাঁ, কুমিরের দেখা যায়। আচ্ছা, ভয় লাগে না? ভয় তো লাগেই স্যার, ভয় করলে তো আর পেট বাঁচবে না। উদ্দেশ্যহীন জীবন বৈঠাহীন নৌকার মতো। আজ হঠাৎ করে এই বৈঠাহীন নৌকার মতো হতে ইচ্ছে করল, তাই নৌকার বৈঠা তুলে এখানে বিশ্রামে দিলাম। আমরা এখন ভেসে চলব নদীর খুশি অনুযায়ী। নদী যেমন খুশি আমাদের নিয়ে যাক, যেথায় খুশি আমাদের সেথায় নিয়ে যাক। আমরা ভাসতে চাই, যেতে চাই উদ্দেশ্যহীনভাবেই। আমার সঙ্গে আছেন আমাদের এলাকার এক ভাই, তার প্রধান পেশা মাছ ধরা নাকি? মাছ ধরা। আচ্ছা, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো এই নদীতেই ভেসে ভেসে। আমার এলাকার নদী, এই নদীর নাম কেওড়া নদী। শৈশবের অনেক স্মৃতি, অনেক কিছু এর সাথে জড়িয়ে আছে। এই সেই নদী। হ্যাঁ, হাবুডুবু খেয়েছি, অনেক ভয় পেয়েছি, অনেক ভয়। হ্যাঁ, এই সেই নদীর পানিতে আবার ফিরে এলাম। নদীর পানি এখন কেমন জানি না, লবণ। একটু লবণ ভাব আছে। যেহেতু আমাদের এলাকা লবণ পানিতে সয়লাব হয়ে যায়, পাশে বঙ্গোপসাগর, এদিকে রামপাল নদী হয়ে লবণ পানি চলে আসে। তো তার সাথে কথা বল। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম মহিরুদ্দিন শেখ। হুম, মহিরুদ্দিন শেখ। মহিরুদ্দিন শেখ। জি। কোন বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে গসিয়াখালী, শেখ বাড়ি। আমার আব্বার নাম ইমাম শেখ। আপনার আব্বার নাম ইমাম শেখ। কত বছর ধরে আপনি এখানে মাছ ধরেন? এই ছোটকাল হইতেই মাছ ধরি। আচ্ছা, লেখাপড়া শিখতে পারি নাই, বাপের সাথেই মাছ ধরছি নদীতে, খালে। এই নদীতে মনে করেন খুবই অভাবী ছিল সংসার, এর জন্য লেখাপড়া করাইতে পারে না বাপ মায়। আমি এই মাছই ধরি, আর আমার আব্বা নাই, আমি একা একা মাছ ধরি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 জন। আচ্ছা, ওরা বড় হয়নি? হ্যাঁ, বড় হয়েছে। আমার মেয়ে 2টি, একটা ছেলে। মেয়ে বড়টা বিয়ে দিছি, ছেলে ছোটটা মাদ্রাসা পড়ে, আর একটা মেয়ে ছোট, 5 বছর বয়স। কখন বেরিয়ে পড়েন মাছ ধরতে? মাছ ধরতে স্যার মনে করেন এই দেশে তো মাছ হয় না, হুম। এই নদীতে এখন মাছ হয় না। এই নদীতে যদি বসি ভাই, এই নদীতে মাছ ধরি, তাহলে সংসার চলে না। আচ্ছা, যাই দূরে, মনে করেন সাগরে যাই, জঙ্গলে যাই। হ্যাঁ হ্যাঁ। 10 দিন 11 দিন পর আসি, ওই আচ্ছা। 4000 5000 3000 এরকম বেশি মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই সাগরে গেলে প্রতিদিন কত টাকার মাছ বিক্রি করতে পারেন? প্রতিদিন তো মাছ আমরা বেশি না স্যার। ওই যে আজকে ঢুকি জঙ্গলে, হুম। মনে করেন আপনার 6 দিন ভিতরে থাকি। ও, জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ভেতরে? সুন্দরবনের ভিতরে 6 দিন থাইকা, হ্যাঁ। তারপরে আমরা জীব ধরে আসি। জীব ধরে বাজার আইসা মাছ বেশি, 4000 5000 3500। আপনার সঙ্গে কয়জন থাকে? আমার সঙ্গে আমি একাই থাকি এই নৌকায়। এই নৌকা? হ্যাঁ। এই ছোট নৌকা নিয়ে ঢুকে যান? হ্যাঁ, এই নৌকাটাই ঢুকে যায়। এই ছোট নৌকা নিয়ে ঢুকে যান? জি। আচ্ছা, তখন কি বড়শি দিয়েই ধরেন? হ্যাঁ, বসে দিয়ে মাছ ধরে। আচ্ছা, কি মাছ পান? মাছ আর পাই, সুন্দরবনের ভিতরে কি মাছ পাওয়া যায়? মাছ পাই কাওয়াইন মাছ, আর হচ্ছে ঘাগরা ট্যাংরা। কখনো বাঘের দেখা পেয়েছেন? না, দেখা পাই নাই। না, হরিণের দেখা পেয়েছেন? হ্যাঁ, হরিণের দেখা পাই, এমনি বাদর টাদর দেখা যায়, তারপরে ওই অন্যান্য আর কি প্রাণী দেখা যায়, কিন্তু বাঘ দেখি নাই। আচ্ছা, কুমিরের দেখা পেয়েছেন? হ্যাঁ, কুমিরের দেখা যায়। আচ্ছা, ভয় লাগে না? ভয় তো লাগেই স্যার, ভয় করলে তো আর পেট বাঁচবে না। রাতে কিভাবে ঘুমান আপনি? রাতে মনে করেন নৌকা তাহলে তো আর ঘুম হয় না। হ্যাঁ। এই কুমিরের ভয়, তারপরে কিনারের ভয়। তো আপনার আশেপাশে কেউ থাকে না? আশেপাশে 2-3 নৌকা থাকেই। পাশাপাশি 2-3 নৌকা? 2-3 নৌকা বাইন্ধে থাকে। 2-3 নৌকা এক গাছের সঙ্গে বেঁধে থাকি মানে রাতে। সাহস জোগানোর জন্য একসাথে এইভাবে থাকেন। থাকি দিনে, মনে করেন আচ্ছা। কেউ থাকে ওই দূরে, কেউ আচ্ছা। থাকে এদিকে, ফাঁকা ফাঁকায়। আর ওই যে দেখা যাচ্ছে খড়ি, ভাত রান্না করেন যখন ওই সুন্দরবনে যান? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন আমাদের এলাকায় যে নদীতে মাছ ধরেন, কি মাছ পান? এই নদীতে বসে পেলে মনে করেন 200-300 টাকা বেচা যায় সারাদিন। সারাদিনে 200 থেকে 300 টাকার মাছ বিক্রি তাও করতে মনে পারেন? করেন কোনোদিন হয়, কোনোদিন হয় না। আহা, কি মাছ পান? গলদা চিংড়া, আর কি? আর কোনো মাছ পাওয়া যায় না এখন এই নদীতে। আগে এই নদীতে কি মাছ পাওয়া যেত? আগে নদীতে মাছ পাওয়া যাইতো প্রচুর মাছ, মনে করেন পুমা মাছ, কৈটে মাছ, ঘাগরা মাছ, টিংরা মাছ, কাওয়াইন মাছ, সব ধরনের মাছ পাওয়া যাইতো। হ্যাঁ। এখন পাওয়া যায় না, মাছ আসে না, চর পড়ে গেছে, স্রোত কমে গেছে, এর জন্য। মানে সেই ঐতিহ্য আর নেই না। এর জন্যে কাকে দায়ী মনে করেন যে এই যে নদীর যেই মাছ কমে গেছে,
তাই না? সেই যে বিভিন্ন রকমের মাছ আগে পেতেন আপনারা। হ্যাঁ, এবং আগে তো মনে করেন আমাদের এলাকায় ঘের আমাকে কম ছাড় ছিল। কেন বলছেন? আমি তো আপনার এলাকার ভাই। ঠিক আছে, ঘের 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 ছিল না, মনে করেন ধান হইতো, মাছ হইতো। এখন মনে করেন এই ঘের, খাল বিল আটকাইয়া মনে করেন সব তো বদ্ধ হয়ে গেছে, বদ্ধ ঘেরের মতন হয়ে গেছে। এর জন্য মাছ আসতে পারতেছে না। এই সমস্যার মূল কারণ কি এই যে ঘেরের আধিপত্য? ঘের মনে করেন আগে তো চিংড়ি মাছ প্রচুর হইতো, হুম। এখন তো দেখা যায় নদী খালে কোনো চিংড়ি মাছ নাই। আগে পানি উঠতো, নামতো, ধান হইতো, চিংড়ি মাছ হইতো, মাছ হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে তাহলে এই মাছের সাথে কি একটা ধান চাষের সম্পর্ক আছে? অবশ্যই আগে গরু গরু বাছুর ছিল, ঘাস হইতো। এই লবণ পানির কারণে মনে করেন আমাদের এলাকায় হুম। মাছ নাই, ধানও নাই। লবণ পানি এলাকায় লবণ পানির জন্য হুম। ধানও হয় না, মাছও নাই। হুম, তাহলে বোঝা গেল ওনার কথা শুনে যে ধান চাষের সঙ্গে একটা বিরাট পরিবেশের সম্পর্ক রয়েছে। সেই পরিবেশের সঙ্গে নদী, পানি, মাছ, অন্য অন্য প্রাকৃতিক যে জলজ প্রাণীর একটা হ্যাঁ। সম্পর্ক আছে। তো এই ধান চাষ বন্ধ হয়ে যাওয়ার কারণে, এই লবণ পানি আটকে রেখে ঘের করার কারণে, মৎস্য চাষ করার কারণে এই ব্যাপক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জনগণ এর থেকে মুক্তি চায়।